Welcome my dear friends, welcome my dear students. Please welcome to another video in my YouTube channel Ghore Ghore English. This is a poem, actually this is a poem. So I will recite the poem and at the same time I will translate into English. And basically these lines are maximum in present perfect tense. So I will write them in present perfect tense. Just follow me. These are all the capital letters of English alphabet. Okay. T, এখানে R আছে, এটা B, এটা A. Actually বলা হচ্ছে TRBA. Tia is a girl, a bright, marriageable girl. তো TRBA, TRBA. TRBA, TRBA. কে এলো মানে কেউ একজন প্রশ্ন করছে টিআর তো বিয়ে অ্যাটেন্ড করতে কে এলো উত্তর এলো যাকে কোশ্চেন করা হচ্ছে যাদেরকে কোশ্চেন করা হচ্ছে তাদের মধ্যে কেউ একজন উত্তর দিল দিদি এলো ওকে দিদি এলো এই অ্যানসার জানার পরে এবার সে ফার্দার কোশ্চেন করছে আর কি কেউ এলো আর কে এলো কোশ্চেন আর কে এলো উত্তর হচ্ছে পিসি এলো পিসিও এসেছে তারপরে দেখা যাচ্ছে মানে পিসি এত এক্সাইটেড ভাইজির বিয়েতে আসার জন্য পিসি এত এক্সাইটেড যে বৃষ্টি হচ্ছে উইদাউট আমব্রেলা পিসি ভিজতে ভিজতে চলে এসেছে তাই পিসি তো এসেছে এবার পিসিকে কোশ্চেন করা হচ্ছে ও পিসি ভিজে এলে যে অর্থাৎ আমি আরেকবার পড়ছি টিআর বিয়ে কে এলো দিদি এলো আর কে এলো পিসি এলো ও পিসি ভিজে এলে যে সো দিস আ ওয়ান্ডারফুল পোয়েম ছোট ভাই বোনদের সঙ্গে শেয়ার করতে পারবে এবার দেখো এই দুটো তো টিআরবিএ বলছে তো এই দুটোকে আমি একসাথেই বলতে যাচ্ছি TIYA এই দিলাম অ্যাপোস্ট্রফি এস ঠিক আছে তাহলে আমি প্রথমে লিখব ইট ইজ Tia's wedding WEDDING It's Tia's wedding বা এটাকে আমি কন্ট্রাক্টেড করে লিখতে পারি কমা দিয়ে it's Tia's wedding আর এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস টিআর বিয়েটা কার টিআর it's Tia's wedding এবারে প্রশ্ন হচ্ছে কে এলো মানে কে শুধু একজন আসার কথা না অনেকেই আসার কথা তো সেই জন্য কোশ্চেন করছে কে এলো তো আমি তখন বলবো হু হ্যাভ এবার আমি কেন হ্যাভ দিলাম কারণ কে একাধিক জন মানে কে এসেছে জানতে চাইছে তাহলে হু হ্যাভ কাম বা আমি এখানে বলতে পারি হু হ্যাভ কাম অলরেডি অর্থাৎ ইতিমধ্যে কে এসেছে উত্তর দেখো সবটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হু হ্যাভ কাম এটা প্রেজেন্ট ইনডেফিনাইট এটা হলো হু হ্যাভ কাম অলরেডি এটা প্রেজেন্ট পারফেক্ট দিদি এলো তাহলে যখন কোশ্চেন করা হচ্ছে কে এলো উত্তর হচ্ছে দিদি এলো তার মানে কি দিদি হ্যাজ আমি কামও দিতে পারি বা বলতে দিদি হ্যাজ অ্যারাইভড ফুল স্টপ কোশ্চেন ছিল হু হ্যাভ কাম অলরেডি এর মধ্যে কে এসে গিয়েছে উত্তর হচ্ছে দিদি হ্যাজ অ্যারাইভড দিদি এসে গিয়েছে বা দ্য এল্ডার সিস্টার হ্যাজ অ্যারাইভড এবার কি হচ্ছে আবার ফার্দার কোশ্চেন আর কে এলো এই যে কে এলো তার সঙ্গে একটা এসেছে আর কে এলো দিদি তো এলো বুঝেছি ফার্দার আর কেউ কি এসেছে তখন আমরা কিভাবে লিখবো জানো হু একটা দেবো কি এলস এইটা এলস এই এলসটাই হচ্ছে কি আর হু এলস আর কে এলো হু এলস হ্যাভ কাম আর কে এসেছে আর কেউ কি এসেছে আমি ইচ্ছা করে এখানে হ্যাভ দিলাম মানে আর কে এলো বা তোমার যদি মানে আর কে এলো পার্টিকুলারলি একজনকে জানতে চাইছে যে আর কি কেউ এলো তাহলে তুমি হ্যাভ এর জায়গায় কি দিতে পারো কি হ্যাজ অর্থাৎ যদি হি বোঝাই মানে হি কে যদি মানে কোনো একজনের জন্য জানান প্রশ্ন করা হয় তাহলেও হু হবে মানে কে বললেও হু হবে কারা বললেও হু হবে তাহলে হু এলস হ্যাজ কাম আর কে এসেছে বা আর কে এসেছে উত্তর এসেছে পিসি এলো অর্থাৎ
কি হবে পিসি, মনে করো লিখলাম আন্ট, আন্ট AUNT, AUNT, কি বলবো আন্ট হ্যাজ কাম, আন্ট হ্যাজ কাম, বা আন্ট হ্যাজ টার্নড আপ, বা আন্ট হ্যাজ অ্যারাইভড, আন্ট হ্যাজ কাম। এইবার আন্টকে দেখা যাচ্ছে টোটালি ভিজে এসেছে, তাহলে আমি এখানে বলতেই পারি ও পিসি, আমি সম্বোধন করছি, সম্বোধন হচ্ছে ও পিসি, তাহলে আমি দিতেই পারি ও মাই ডিয়ার, ও একটা কমা দাও, ও মাই ডিয়ার আন্ট, ও মাই ডিয়ার আন্ট, ও মাই ডিয়ার আন্ট। এবার কোশ্চেন হচ্ছে ভিজে এলে যে, তাহলে ও মাই ডিয়ার আন্ট ভিজে এলে যে, ভিজে এলে যে মানে বলতে যাচ্ছে কেন তুমি ভিজে এলে, আমি একটা ওয়াই ধরে নেব, আমি একটা ওয়াই ধরে নেব, তাহলে কি হবে ওয়াই হ্যাভ ইউ, ওয়াই হ্যাভ ইউ। এই যে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি, এটা হ্যাজ হবে, এবার ইউর সাথে কি হবে হ্যাভ, এই হ্যাভটাকে কিন্তু ইউ আগে দিতে হবে, কারণ সাবজেক্টের আগে এই অক্সিলারি হ্যাভটা না দিলে কিন্তু কোশ্চেন ফরমেশন হবে না। তাহলে ওয়াই হ্যাভ ইউ কাম, ওয়াই হ্যাভ ইউ কাম, কেন তুমি এসেছো ভিজে, অর্থাৎ ভিজিয়া, তাই তো। তাহলে এখানে একটা তোমার কি আনতে হবে বিইং, কারণ ড্রেঞ্চিং লেখা যাবে না, তুমি কাউকে ভেজা মানে পিসি কাউকে ভেজাইনি, পিসি সিক্ত হইয়া এসেছে, তাহলে দিতে হবে কি বিইং, কি লিখতে হবে বিইং, লিখতে হবে ড্রেঞ্চড, DRENCHED। তাহলে ইটস টিয়াস ওয়েডিং, ইট ইজ টিয়াস ওয়েডিং, হু হ্যাভ কাম টু অলরেডি, কে কে অলরেডি এসেছে, দিদি হ্যাজ অ্যারাইভড, দিদি এসে গিয়েছে, হু এলস হ্যাজ কাম, আর কে এসেছে, আর কি কেউ এসেছে, উত্তর হচ্ছে হ্যাঁ আন্ট হ্যাজ কাম, আন্ট তো এসে গিয়েছে, ওই তো আন্ট এসেছে, ওমা আন্ট পুরো ভিজে গিয়েছে, তখন আমি বলবো আন্ট হ্যাজ কাম, তাকে আমি কোশ্চেন করব ও মাই ডিয়ার আন্ট, যে ও পিসি একটা আন্তরিকতার সাথে, একটা আবদার, একটা আদর মাখা সুরে বলবো ও মাই ডিয়ার আন্ট why have you come being drenched, বলে আমি একটা কোশ্চেন মার্ক দেব যে তুমি কেন ভিজে এসেছো। তো আজকে এই পর্যন্ত, আবার একটা ভিডিওতে আসবো আমার এই চ্যানেল ঘরে ঘরে ইংলিশ শিখবো উইথ লট অফ ফান, উইথ লট অফ অ্যামিউজমেন্ট, বিকজ ইংলিশ আমাদের মতো বেঙ্গলি মিডিয়াম বা গ্রাম বাংলা ছেলেদের কাছে ইটস বোরিং। এই বোরিং ব্যাপারটাকে কাটানোর জন্য একটু মজা করে আমরা ইংরেজি শিখবো, এবং আমরা অবশ্যই শিখবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। অল দ্য বেস্ট, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। টাটা।